হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে এসেছি আরও একটা লং ব্লগ নিয়ে। তো ব্লগটা আজকে এই উদ্দেশ্যে, ছুটির জন্য বাড়ি এসেছিলাম, তো সেখানে বাড়িতে সময় কাটাতে এসেছিলাম ছুটির। তো সেই উপলক্ষে প্রথমেই দেখাচ্ছি গ্রাম বাংলার ভিউ, সুন্দর সুন্দর চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা রওনা দিয়েছি একটা নিমন্ত্রণ বাড়িতে, একটা বড়মার বাড়িতে ভোগ বাড়ি রয়েছে, সেই উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা কিছু ভিউ উপভোগ করতে করতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমাদের ভোগবাড়ি নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়ে দেখলাম ছোট বড় সবাই সামিল রয়েছে, পরিবারের সবাই, বড়মাদের সবাই পরিবারের। তো দেখতেই পাচ্ছ, গিয়ে দেখছিলাম ভোগ বাড়িতে যেটা হয় বেসিক্যালি, তো ভোগ হয়ে গিয়েছিল, প্রভুর নাম কীর্তন চলছিল এবং দধি কাটার প্রস্তুতি চলছিল। সব বাচ্চারা সবাই হই হুল্লো করছিল, নাচা গানা। তারপর দধি কাদা হলো, দধি কাদার সবাই আশীর্বাদ নিতে গিয়েছিল, সেই জলটা মাথায় টেকিয়ে প্রণাম করলো আর করলো। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে বাচ্চাদের দধি কাদা খেলা, যারা বেসিক্যালি গ্রামের মধ্যে থাকে তারা জেনে থাকবে দধি কাদা জিনিসটা কী আছে। তো সেখানে একটু মজ মাস্তি ওরা করে, একটু কাদা জল গলিয়ে নিজেদের গায়ে দেয়, সেই সময়টা স্নান টান করে আর করে। তো হরিনামের সংকীর্তনে যা যা আর কি নিয়ম তা হচ্ছিল। তো আমি সেই জায়গাটা দাঁড়িয়ে কিছুক্ষণ ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো তারপর খেতে বসে গিয়েছিলাম। তো মেনুতে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, আরও অনেক কিছু ছিল, তো সেগুলো আমি দেখাতে পারিনি সেভাবে। আর পায়েস, সেটাতে অমৃত জিনিস একদম ভোগবাড়ি। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ভোগ প্যাকিং করে দিয়েছিল বড়মা। তারপর বাড়ির উদ্দেশ্যে আসছিলাম, আস্তে আস্তে একটা মন্দির পড়ে পথে, তো সেই মন্দিরটার একটু ক্লিপ দেখাচ্ছিলাম, আমরা দেখে নাও। তারপর আমরা ব্যাক করে বাড়ির দিকে ক্রমশ এগিয়ে আসছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে, এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে দিঘির পাড়। এই জায়গাটা একটা শান্তিপূর্ণ জায়গা, ঠান্ডা আবহাওয়া থাকে, ঠান্ডা ঠান্ডা সময় থাকে, গরমকালে বেসিক্যালি সেই সময়টা সবাই সন্ধ্যের পর এখানে আড্ডা দেয়, খেলা করে বা গল্প গুজব করে, বন্ধু বান্ধবদের সাথে দেখা করে। এই পুরো জায়গাটা অনেকটা জুড়ে রয়েছে, ঠান্ডা, বিকেলের পর তো ঠান্ডা অনুভব হয় এখানে। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর লাগছে। আর হ্যাঁ, ওখানে একটা আশ্রমও ছিল, যেটার কথা আমি বলতে ভুলেই গেছিলাম। তো সন্ধ্যের পর আমি একটু বেরিয়েছিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যের পর মায়ের বাড়ির ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর চারিদিকে আলো, সন্ধ্যা নামতেই খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছিলো। বেসিক্যালি সবাই সন্ধ্যের পর এখানে আসে, পুজো দেয়, বসে, গল্প করে। তো আমরা বসেছিলাম, বসে বসে মায়ের মন্দিরে বসে বসে দেখছিলাম। তারপর সন্ধ্যা আরতির জন্য অপেক্ষা করছিলাম। তারপর মাথায় একটু ভূত চাপলো যে একটু বাচমানা হারকাত করি। তো সেই জন্য আমার দুই সখী মিলে কাঠি ভাজা খাবো বায়না করতে শুরু করলো। তো কাঠি ভাজা কিনে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ কাঠি ভাজা নিয়ে কি করছে ওরা। তো যাই হোক, তারপর কিছুক্ষণ বসে থাকার পর মায়ের আরতি শুরু হয়ে গিয়েছিল। তো আমরা বসে বসে একটুখানি সময় কাটিয়ে দেখে তারপর মন্দিরের বাইরেটা বেরিয়ে একটু ঘুরে টুরে চারিদিকটা একটু ভালো করে পর্যবেক্ষণ করলাম। তারপর মায়ের মন্দিরের উল্টো দিকে যে ঘাট আছে, পুকুর, মায়ের পুকুর, যেখানে স্নান টান করে সবাই পুজো টুজো দিতে যায় আর কি। তো ওই জায়গাটা একটু দেখছিলাম, তোমরাও দেখো। তো তারপর বাড়ি ফিরছিলাম, ফিরতে ফিরতে এই জায়গাটা দেখছিলাম। এটা হচ্ছে আমাদের স্কুলের স্মৃতি। স্কুলের ঠিক পিছনের দিকে এই একটা পার্ক টাইপ একটা করা রয়েছে, যেটা অনেক দিন পর দেখে অনেক কিছু মনে পড়ে গেল। যাই হোক, সেসব কথা বাদ দাও। তো রাস্তায় বৃষ্টি হয়েছিল সম্ভবত, সেজন্য কাদার জল সব ছিল। তো তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা একটা বয়েজ স্কুলের মাঠ, ওই মাঠেতে আমাদের দৌড় খেলা ইত্যাদি ইত্যাদি হতো। তো বাড়ির উদ্দেশ্যে আস্তে 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 অনেক গল্প গুজব করতে করতে সবাই সবার উদ্দেশ্যে চলে গিয়েছিল। তো আজকের ব্লগটা এইটুকুই রয়েছে, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।